ভয় পায় না, সুড়ঙ্গের নিচে নামবো, ঠিক আছে? মানে এখান দিয়ে গেলে সোজা যাওয়া যাবে। আচ্ছা, আপনার ভিডিও করি। আমার সাথে আজকে আপনাদের নিয়ে এসেছি বড়কাটারা, পুরান ঢাকার মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন বড়কাটারা। ঢাকার চকবাজারের দক্ষিণে অবস্থিত মুঘল আমলের একটি সরাইখানা। সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার নির্দেশে 1644 থেকে 1646 খ্রিস্টাব্দে দেওয়ান অর্থাৎ প্রধান রাজস্ব কর্মকর্তা মীর আবুল কাসিম দ্বারা বুড়িগঙ্গা নদীর তীরে এই ইমারতটি নির্মাণ করেন। তিনি মিরি ইমারত নামে এই পরিচিতি লাভ করেছিলেন। তবে প্রথমে এটি শাহ সুজার বসবাস করার কথা থাকলেও পরে এটি মুসাফিরখানা হিসেবে ব্যবহৃত হয় এবং বর্তমানে এটি জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম বা বড়কাটা মাদ্রাসার তত্ত্বাবধানে রয়েছে। প্রিয় দর্শক, এর ভিতরে যাব এবং ভিতরের সুড়ঙ্গগুলো আপনাদের দেখাবো এবং কিছু ইতিহাস তথ্য দিয়ে আপনাদের আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, চলুন এখন আমি ভিতরে যাব। কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম ভিতরে যাবে কিনা, শেষ পর্যন্ত ভিতরে গেলাম এবং একজনের সাথে কথা বলেই অনুমতি। মানে এখান দিয়ে গেলে সোজা যাওয়া যাবে। আচ্ছা, আপনার ভিডিও করি, আপনার ভিডিও করি, একটু কথা বললাম আর কি আপনার সাথে। আচ্ছা, আপনি মাদ্রাসার লোক? মাদ্রাসার বাবুর্চি। আচ্ছা, এটা এটা তো পুরাতন বিল্ডিংটা, পুরাটাই মাদ্রাসা আন্ডারে না? না, আচ্ছা, আমার একটা জানা জিনিস, সেটা হলো জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা। এটা কোন হুসাইনিয়া? যেটা ওই শিয়াদের মসজিদ যেটা বলে, ওটা কি? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হোসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সোজা গেলে যা হবে না? অবশেষে যতক্ষণ ভিতরে যাচ্ছিলাম গাটা ছমছম করে উঠছিল আর ইতিহাসগুলো মনে পড়ছিল। একসময় স্থাপত্য সৌন্দর্যের কারণে বড়কাটারা সুনাম থাকলেও বর্তমানে এর ফটকটি ধ্বংসাবশেষ হিসেবে দাঁড়িয়ে আছে। একসময় বড়কাটারা তোরণে ফার্সি ভাষায় শামসুদ্দিন মোহাম্মদ সিরাজি লিখিত একটি পাথরের ফলক লাগানো ছিল, যেখানে এই মুসাফিরখানার নির্মাতা ও এর রক্ষণাবেক্ষণের ব্যয় নির্বাহের উপায় সম্পর্কে জানা যায়। ফলকে লেখা ছিল, সুলতান শাহ সুজা সবসময় দান খয়রাতে মশগুল থাকিতেন, তাই খোদার করুণা লাভের আশায় আবুল কাসেম তুব্বা হুসাইনি সৌভাগ্যসূচক এই দালানটি নির্মাণ করলেন। প্রিয় দর্শক, ভিতরে যতই যাচ্ছি গাটা ছমছম করে উঠছে, মনে হচ্ছে আমি সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করছি এবং যতই দূরে যাচ্ছি মানে অলিগলি ডানে বামে যেদিকে তাকাচ্ছি, বাপরে, মানে আমাকে কেমন একটা মানে ভয় কাজ করছিল। কোনো মানুষ দেখতে পাচ্ছিলাম না, যদি একটা মাদ্রাসা এবং এখান দিয়ে সচরাচর মানুষ চলাচল করে, কিন্তু এই সুড়ঙ্গের ভিতরে সাধারণত লোকজন কেউ এমনি প্রয়োজন না হলে কেউ আসে না। এটি সিঁড়ি হিসাবে এই মাথা থেকে মাথা ব্যবহৃত এবং উপরে ওঠার জন্য এই সিঁড়িগুলো ব্যবহৃত থাকে এবং এখানে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করছিল। যাই হোক, তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কীভাবে যাব, শেষ পর্যন্ত দেখে দিল যে উপরে যাবেন এভাবে। এখানকার এই সুড়ঙ্গের এই সিঁড়িপথটা এতটাই অলিগলি যে মানে যে কাউকে ধাঁধার মধ্যে ফেলে দেবে। তো যাই হোক, অবশেষে সেই ধাঁধাটি মানে খুঁজে পাচ্ছিলাম এবং খুব ভালো লাগছিল যে এরকম একটা জায়গা দেখতে। আমার খুব মানে অ্যাডভেঞ্চার ফিল করছিলাম যে আমাকে মানে খুব ভালো লাগছিল যে এরকম একটা জায়গায় আসতে পেরে। যাই হোক, সেই মুঘল আমলের প্রায় 1600 শতকের মানে 1700 শতকের এরকম একটা স্থাপনা এখনও টিকে আছে, আর সেটি মাদ্রাসা হিসাবে একটা মাদ্রাসার কার্যক্রম চলছে, সেই হিসাবে খুব ভালো লাগলো। কিন্তু একটা ভয়ের বিষয় কাজ করছে যে এরকম প্রায় 300-400 বছর আগের সেই এখনও বিল্ডিংটি এখনও মানে অক্ষত থাকলেও এত পুরাতন বিল্ডিংয়ের উপর মাদ্রাসা, এতগুলো বাচ্চাদের পড়াশোনা করা হচ্ছে, কোনো যদি দুর্ঘটনা ঘটে তাহলে দায়ভারটা কে নেবে? তো তাই বলবো কর্তৃপক্ষকে যে এই বিল্ডিংয়ের পরীক্ষা নিরীক্ষা করে এরপর পড়াশোনার কার্যক্রম চালানোর আবেদন রইল। যারা এর সাথে সংশ্লিষ্ট বা এর সাথে জড়িত রয়েছে তারা এই বিষয়টি মানে কী বলবো, এটা মাথায় রাখবেন। এর উপর থেকে, ছাদের উপর থেকে এই দৃশ্যগুলো ভালো লাগলো। পুরান ঢাকার যে ইতিহাস ঐতিহ্য এখানে আসলে দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, এবার হচ্ছে নিচে নামার পালা। দেখি নিচে নামো এবং আপনাদের কিছুটা দেখাবো। এখানে সবাই খেলাধুলা করছিল এবং আমাকে জিজ্ঞেস করছিল যে কোথা থেকে আসলেন। তো আমি বললাম যে আমি ভিডিও করার জন্য আসছি এবং এখানে শেষ পর্যন্ত ভিডিও করছিলাম এবং তাদের সামনে ভিডিও করলাম, তাদেরকে বলে ভালোই লাগছিলো তাদের এখানকার সব কিছু দেখে। এবং অবশেষে আবার নিচে চলে যাই এবং যেতে যেতে খুব ভালোই লাগছিলো। তবে কয়েকটা বাচ্চা সাথে থাকায় আরও মজা করতে করতে গেলাম।
ভয় পাবেন না, ঠিক আছে? এটা হচ্ছে সুড়ঙ্গ দিয়ে নিচে নামছি। বাপরে, কেউ ভয় পায় না, সুড়ঙ্গের নিচে নামবো, ঠিক আছে? তো চলুন আর কথা না বাড়িয়ে যাই যে কি আছে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। দেখি লক, এদিক দিয়ে যাই। বাপরে, আমার তো ভয় করছে। কোন জায়গায় আসতাম না ভাই, যেদিকে দেখি এদিকে রাস্তা নেই, কাম তো ছাড়ছে। বাপরে, আন্ধারের মধ্যে বাবা, এ কি এরকম দেখি অনেকগুলো করিডোর চলে গিয়েছে, এদিক সেদিক। দেখি আরো সামনে যাই। এটা হচ্ছে নিচে নামার রাস্তা। এদিকে কি আছে? এদিকে কি আছে? উপরে যাওয়া যাবে? আসসালামু আলাইকুম। ও আচ্ছা, এদিক দিয়ে তো আসলাম। না যাবো না, ভিডিও করতেছি আর কি। বাপরে, এই আমার সাথে 3-4টা ভূত আছে, কাম খাচ্ছে। এই ভূতেরা তোমার কিন্তু ভয় পাবে না, ঠিক আছে? কাম ছাড়ছে রে, আমি তো ভয় পেতেছি, ওরা নাকি ভয় পায় না। হাই হাই রে, কি সর্বনাশের কথা, কি বলি পেরিয়ে। সুবহানাল্লাহ, আমি তো নিজেই ভয় পাইতেছি। কাম ছাড়ছে রে।